গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখেছো, আশা করি তোমরা সবাই খুব ভালো লেগেছে। সবাই মানে কমেন্টেও জানিয়েছো এবং আমাকে ফোনও করেছিল কেমনভাবে কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। তো খুব ভালো লাগলো। সবাই আর বাড়ির আত্মীয় স্বজনরা এসেছিলো, গেস্টরাও এসেছিলো, সবাই মিলে আনন্দ করলাম। কালকে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো। আজকে আবার নর্মাল লাইফ, সকালবেলা খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যাচ্ছি দোকানের দিকে। সবাইকে গুড মর্নিং। তো সবার দিনটা খুব ভালো যাক। আর কালকে দেখতেই পেয়েছো তোমরা, আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছে, অনেক রাত করে ওদের বাড়ি থেকে বেরিয়েছি। তো আমরা যার সাথে আসবো, তো একজন রিক্সা কাকুকে দাঁড় করানো হয়েছিল ওখানে রাত্রিবেলা পৌঁছে দেওয়ার জন্য। তো উনি ওখানে দাঁড়িয়েছিলেন, ওই সময় ওদের বাড়ির সামনে একটা কুকুর আছে, তো মনে একটু রেগে থাকে সব সময়। এর আগেও 2-3 জনকে এরকম কামড়েছে, জানি না ট্রিটমেন্টের প্রয়োজন কিনা। অনেকে বলছে ওকে মেরে দেওয়ার জন্য, কিন্তু গুবলুরা ওরা চায় না একদমই যে ওকে মেরে ফেলা হোক। যদি কোনো ট্রিটমেন্ট করা যায় তাহলে খুব ভালো হবে। ও জানি না এমনি এমনি কামড়ে দিয়েছে কিনা বা উনি কিছু করেছেন কিনা, কিন্তু ভদ্রলোককে দেখে মনে হলো না যে উনি হার্মফুল বা ও পিছনে লেগেছে কুকুরটার। তো কামড়ে বেশ অনেকটাই গর্ত করে দিয়েছে। তো রাত্রিবেলা আমি তারপর অন্য একজনের টোটো করে এলাম। আমাদের পাড়ারই এক দাদা যাচ্ছিল টোটো রাখতে, তো ওনার সাথে এলাম আমি আর মা আর গুবলু আর ওই পেটোদা ওই কাকুকে নিয়ে, মানে ওই রিক্সা কাকুকে নিয়ে। ওরা মনে হয় টিটেনাস দেওয়াতে নিয়ে গেছিলো। আজকে থেকে মনে হয় ওনার ভ্যাকসিন নিতে হবে, কারণ বেশ শক্ত করেই কামড়ে দিয়েছে। তো আর কি করা যাবে, খুব খারাপ লাগলো। কালকে সব মানে সারাটা দিন এত আনন্দ করার পর রাত্রিবেলা এত বাজে একটা ঘটনা ঘটলো, খারাপ লাগলো ওনার জন্য। তো তোমরা সবাই প্রে করো যাতে কোনো প্রবলেম না হয়, যাতে ভ্যাকসিনটা ঠিকঠাক করে পেয়ে যায়, কারণ সরকারি জায়গা থেকে ভ্যাকসিন নিতে হবে, সরকারি হাসপাতাল থেকে। তো তোমরা সবাই আমাদের ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে পেজটা ফলো করে দিও, আর দেখতে থাকো আমাদের সারাটা দিন। আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে পরিচয় দান করুন। আপনাদের প্রত্যেককে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে প্রজাতি স্বপ্ন সংযোজনায় সমান শব্দগ্রহণে কাদের বসু বসু ইলেকট্রিক নৈহাটি ফেরিঘাট রক্তদান স্নান হয়ে গেল। আর ওদের বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে, গোপালকে অন্নভোগ দিয়েছে কাকিমা। তো সেই প্রসাদ এইমাত্র সুমন বুই এসে দিয়ে গেল। এই যে মিষ্টি, পোলাও আর হচ্ছে আলুর দম, এই অন্নভোগটা কাকিমা গোপালকে দিয়েছে, নিবেদন করেছে। তো সেখান থেকে প্রসাদ আমাদের জন্য এসে গেল। এখন প্রসাদ খাবো, তারপর লাঞ্চ। বাবা সবাই দোকানে ঢুকলো, এখন যাচ্ছে বাড়ির দিকে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। আজকে মঙ্গলবার, আজ তো নিরামিষ, খাওয়া দাওয়া যেরকম কোনো জুত নেই। তবে শুনলাম মা গোপালকে ভোগ দিয়েছে, তো ভোগের প্রসাদটা খাবো। তো প্রসাদ খেতে ভালোই লাগে, কালকেও প্রসাদ খেয়েছি, আজকেও খাবো। এটা হচ্ছে আজকের মেনু: ভাত, কচু শাক, এটা হচ্ছে কাকরুলপুর, আর এটা হচ্ছে, তোমরা কে কে শুটকি মাছ খাও জানি না, এটা হচ্ছে শুটকি মাছের মতন করে, শুটকি মাছ সবজি দিয়ে যখন করে সেটার মশলা যেটা দেওয়া হয় সেটা দিয়ে এই সবজিটা, সেটাতে শুধু শুটকি মাছটাই অ্যাবসেন্ট। ও মা, ভাত কমাও একটু। দেখতে পাচ্ছ আজকে মেনুতে রয়েছে পোলাও, আলুর দম, চাটনি, পায়েস। এর বোনও খাচ্ছে, মাও খাচ্ছে। তো এটা গোপালের জন্য আজকে অন্নভোগ দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদ খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, কেমন খাচ্ছিস? সুন্দর হয়েছে। চলো আমি একটু খেয়ে নিই। চলো তো পোলাও দিয়ে একটু আলুর দম দিয়ে তারপরে নাম নিয়ে দারুণ হয়েছে, খুব সুন্দর ঝরঝরে পোলাও প্রসাদ। খাওয়া দাওয়া করি,
আমরা কালকে কিন্তু অন্ন ভোগ তারপর নিইনি। আছে। সারাদিন কালকে অন্ন খাইনি। হুম, আমরা কালকে সারাদিন অন্ন খাইনি। আর এই গোপালকে ভোগ দেওয়ার পরে তোমরা অন্য খেলে। আর কি নির্দিষ্ট কোনো টাইমিং ছিল? কটার সময়? 3:40। প্রিয় কি তাই? না, ওটা টাইমিংয়ের পরে খেলো। আমি তো খাচ্ছি, চলো খাওয়া যাক। এমনি প্রসাদের একটা আলাদা স্বাদ হয়। নুন মিষ্টি পোলাওতে যেটা দরকার পড়ে, নুন মিষ্টি ব্যালেন্স খুব ভালো, খেতেও খুব ভালো লাগছে। আলুদমটা খুব ভালো হয়েছে, জমিয়ে কষিয়ে। এই ম্যাডামকে নিয়ে বেরোলাম, জাস্ট দোকান থেকে বেরোলাম, বেরিয়েই ম্যাডামের বাড়িতে গিয়ে ম্যাডামকে শুনলাম। কালকে এখনই বলেছি নাকি? না বলেছি, কালকে ম্যাডামের জন্মদিন, তাই একটু বেরিয়েছি। কালকে ম্যাডাম কালকের জন্য কিছু হয়তো বাজার টাজার করবে। তা আমাকে বললো একটু নিয়ে চলো, একটু বাজারটা করি না। আমি বললাম চলো, তো বাজার টাজার করবে, তো এই জন্য একটু বেরোনো হলো। আর আমাদের তো বেরোনো হয়ই, তো সেই কারণে বেরোলাম। তো এই যাচ্ছি রাস্তা দিয়ে। কি নিচ্ছ তুমি? বাজার কাকিনাড়া বাজার, এই যে কাকিনাড়া বাজার। নিল না কেন রসুন? 40 টাকা করছে, এই পাশের দোকানে 30 টাকা 100 গ্রাম। আমাকে আবার বলছে তাহলে ওর থেকেই নিয়ে নাও। ঠিক আছে, ওর থেকেই নিয়ে এই মাসির দোকানে 40 টাকা রসুন, আর এই মাসির দোকানে 30 টাকা রসুন। এই দুজনকে বলেছে তাহলে পাশের দোকান থেকে নিয়ে নাও। ও দুজন এসছে আবার, হ্যাঁ, আমি এখান থেকেই নেব। এখান থেকে আগের দিনও নিয়ে গেলাম। দিচ্ছে রসুন। শোনো না, কালকে মেনুটা কি বলো একটু? হ্যাঁ কেন বলবো? একটু বলো না মেনুটা কি। না, কেন বলবো? কালকে দেখা যাবে। হ্যাঁ, অফিস এখানে বসে আছে, আর জয়টা কি করছো তুমি? গজা খাচ্ছি, গজা কই গজা? এতক্ষণ কি বার করছিল ওটা মুখ থেকে? গজা মুখ থেকে ওটা হাতে কি? গজা হাতে কি ওটা? হাতে লাঠি। হাতে কি বিড়ি খাচ্ছে? আমি দেখিনি না বাবা, সামনে নিয়ে গেছি। বিড়ি খায়ও না কিন্তু কেউ, বিড়ি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। তুমি বিড়ি খাচ্ছ না তো? সরে আয়। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো আজকে এই কাটলো, কালকে দোকানের জন্মদিন, তো 12টার সময় উইশ করবো ওকে। তো কালকে আসছি ওর জন্মদিনের ভিডিও নিয়ে, ওর জন্মদিনে খুব আনন্দ করব, খাওয়া দাওয়া করবো, সবাই মিলে যাবো ওর বাড়িতে। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখো, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের ভিডিও কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো সুইটজয় ব্লগস। টাটা, গুড নাইট, রাধে রাধে। তো আজকের মতো গুড নাইট। আমি একটু কাজ করছিলাম, কি কাজ করছিলাম ওটা কালকে তোমাদেরকে সবার সাথে শেয়ার করব, দেখাবো। তো আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সুইটজয় ব্লগস। টাটা।